শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ও সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমাবর্তন বক্তা হতে সম্মত হওয়ায় শিক্ষার্থীদের আগ্রহে যুক্ত হয়েছে বাড়তি উদ্দীপনা। আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রসঙ্গত, প্রফেসর ইউনূস এই হাটহাজারী উপজেলারই সন্তান, এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। সে হিসেবে তিনি আজ নিজের ঘরে ফিরেছেন। এই ঘরের কোণে একদিন তিনি তাঁর স্বপ্নের গ্রামীণ ব্যাংকের বীজ রোপণ করেছিলেন। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর সেই অদম্য স্বপ্ন সফল হয়েছিল 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে। গ্র্যাজুয়েট বৃন্দ, সাম্প্রতিককালে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া ভালো হচ্ছে না, কারণ এদেশের বিশ্ববিদ্যালয়গুলো এর মূল পরিচয় থেকে অনেকটা দূরে সরে এসেছে। আমাদের ভুলে গেলে চলবে না, বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, এটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। কোনো একাডেমিক প্রতিষ্ঠানে যদি একাডেমিক কাজের চেয়ে রাজনৈতিক কার্যক্রম প্রাধান্য পায়, তাহলে সে প্রতিষ্ঠানকে তার খেসারত দিতে হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউজিসি বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য মনে রেখে কাজ করছে বলে প্রতীয়মান হয় না। বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ রাজনৈতিক নেতা তৈরি করা নয়, বরং এর মূল কাজ হচ্ছে যোগ্য গ্রাজুয়েট তৈরি করা এবং শিক্ষক শিক্ষার্থীদের গবেষণায় প্রশিক্ষণ দেয়া। প্রশ্ন হলো, 1973 সালের অ্যাক্ট দ্বারা পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো উপস্থাপিত লক্ষ্য উপজীব্য করে কতটা পরিচালিত হতে পারছে? উক্ত অ্যাক্ট বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবাধ স্বাধীনতা দিলেও তাদের দায়িত্বশীলতা সুনিশ্চিত করার উপায় উদ্ভাবন করতে পারেনি। ফলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যাশিত মাত্রায় এর মূল লক্ষ্য অর্জন করতে পারছে না। পৃথিবীর সকল দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে, আমেরিকাতেই রয়েছে 4 সহস্রাধিক বিশ্ববিদ্যালয়। ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডের সঙ্গে মিল না রেখে একেবারেই ব্যতিক্রমীভাবে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ দেশের দলীয় রাজনীতির লেজুড় বৃত্তির মতো শিক্ষা বিধ্বংসী কাজে নিয়োজিত হয়ে লেখাপড়া ও গবেষণার ক্ষতি করছেন। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে যুগপৎ শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন রয়েছে। এগুলো তাদের নিজস্ব একাডেমিক স্বার্থ নিয়ে বার্গেইনিং এজেন্ট হিসেবে কাজ করছে। তারা হল দখল, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, মাদক সেবন, গণরুম গেস্টরুম সংস্কৃতি, আধিপত্যবাদ, বন্দুকযুদ্ধ, দখলদারিত্ব, টর্চার সেল, নিয়োগ বাণিজ্য প্রভৃতি বিষয়ে চর্চা করে না। সেশন জটের সঙ্গে তাদের পরিচয় নেই। পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সময় মতো ক্লাস ও পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশিত হয় সময় মতো, সমাবর্তনও হয় সময় মতো। এদের প্রতিটি কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট করা থাকে। শিক্ষকগণ যোগ্যতা অনুযায়ী মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে চাকুরি পান। তারা শিক্ষার্থীদের সময় দেন, ছাত্রছাত্রীদের একাডেমিক তৃষ্ণা মেটাতে ভূমিকা পালন করেন। অন্যদিকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কেমন পরিবেশ উপহার দিচ্ছে? দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সকল শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদানে সমানভাবে মনোযোগী নন।